নমস্কার, কেমন আছেন সবাই? ভিলেজ লাইফের নতুন পর্বে সবাইকে স্বাগত। আমি বসে পড়েছি মাছ কাটতে। এখন বাজে সকাল 7টা। বাড়ির সামনে মাছ বাজার তো, এই নদীর মাছ কটা দেখতে পেলাম, তাই নিয়ে চলে এলাম। ভাই চলে যাবে ডিউটিতে, তাই ওকে রান্না করে দেব। আমার ভাইয়ের খুব প্রিয় কাঁচা মাছের ঝোল, আর সেই রান্নাটা করতে নদীর মাছ লাগবে। ইলিশ মাছ হলে সব থেকে ভালো হয়, কিন্তু এখানে তো ইলিশ মাছ পাওয়ার জোগাড় নেই, তো তার জন্য এই মাছ দিয়েই রান্না করব। আর কাঁচা মাছের ঝোল রান্না করতে গেলে নদীর টাটকা মাছ লাগবে, নরম হয়ে গেলে চলবে না। তো নুন হলুদ দিয়ে দিলাম, এবার মেখে নেব। দেখতে থাকুন কি করে আমি কাঁচা মাছের ঝোল রান্না করি। তো সর্ষের তেলও দিয়ে দিলাম, তারপর মেখে নিতে হবে কিছুক্ষণ। আরও সাথে দিতে হবে কাঁচা লঙ্কা একটু ফেরে। তো এবার মাখিয়ে নেব কিছুক্ষণ, এভাবে করে মাখতে হবে। মেখে নিয়ে তারপর জল দিতে হবে। দেখতে থাকুন, সাথে থাকুন। কেউ যদি একদমই রান্না করতে না জানে, সেও পারবে এই রান্নাটা। আর এই রান্নাটা সবার খেতে ভালোও লাগবে না হয়তো। যারা মশলা খেতে পছন্দ করেন তাদের ভালো লাগবে না, যারা একদমই মশলা খেতে পছন্দ করেন না তাদের খুব ভালো লাগবে। তারপর জল দিয়ে দিলাম, জল দিয়েও একটু নাড়িয়ে নিতে হবে, সব কিছু মিশিয়ে নিতে হবে ভালো করে, এভাবে করে। তো মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে দিতে হবে যাতে ভাপটা বেরিয়ে না যায়, এভাবে করে। কড়াইটার থেকে ছোট জিনিস দিয়ে রাখতে হবে, এভাবে করে ভাপটা যাতে বেরিয়ে না যায়। তো তারপর জাল করলাম মোটামুটি 15-20 মিনিট। দেখুন হয়ে গেছে। আর যা সুন্দর একটা গন্ধ বেরোয়, বলার নেই। আর ইলিশ মাছ হলে তো কথাই নেই, সারা পাড়া মোমো করবে গন্ধে। তারপর ভাইকে ভাত বেড়ে দিলাম, ভাই খাবে, বেরিয়ে পড়বে। এই দেখুন ভাইয়ের প্রিয় কাঁচা মাছের ঝোল আর ভাত। আর কিছু করতে পারেনি এত সকালে। তারপর ভাই ডিউটি যাচ্ছে, ভিডিও করা বারণ ছিল, দেখলে হয়তো পেজটা ডিলিট করে দেবে, তবুও করে নিয়েছি একটু। তারপর স্নান করে নিরামিষ ঘরে রান্না করতে চলে এলাম। আমার বাবা মা তো মাছ খায় না, তাই নিরামিষ আলাদা করতে হয়। তো যেই রান্নাটা করব এখন, সেটিও ভাইয়ের খুব প্রিয়। আজকে আমি একবার রাঁধুনি হচ্ছি, একবার হচ্ছি বিউটিশিয়ান। একবার পার্লারে যাচ্ছি, একবার রান্নাঘর। দুটোই আমার সামলাতে হয়, উপায় নেই, কী করব, আমার মা তো পারে না। এভাবে করেই আমি কাজ করি। ডাল রান্না হয়ে গেছে, পাঁপড় ভাজাও হয়ে গেছে। এবার পুঁই শাকটা করা হলে ঢেঁকি শাক ভাজি করব, হয়ে যাবে। তো আলুগুলোকে ভেজে নিব পুঁই শাকের জন্য লাল লাল করে। ভাজার পর তারপর দেওয়া হবে পুঁই শাকের ডাঁটাগুলো। এগুলোকে একটু ভেজে কষিয়ে নিয়ে তারপর পাতা দেব। তাহলে পাতাটা একদম গলে যাবে না, কিন্তু পরিমাণ মতো সিদ্ধ হবে। তো নুন হলুদ দিয়ে দিলাম। তো এই রান্নাটা আমার ভাই কতদিন পরে খাবে ঠিক জানেনি, কিন্তু এই রান্নাটা ওই খুব ভালোবাসে, খুব। ওখানে আর কে করে দেবে এসব, হোস্টেলে। তো খুঁজে নিয়ে এলাম ভাইয়ের জন্য পুঁই শাক। তারপর হলুদ দিয়ে দিলাম। তো ভাই 6 মাস পরে বাড়ি এসেছে। ভাই যখন ওখানে থাকতো, তখন আমি যখন পুঁই শাক রান্না করতাম, খুব কষ্ট হতো খেতে। তারপর এবার একটু সময় নেড়ে নিলাম, তারপর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমি বাটা জিরে দিয়ে রান্না করি, কিন্তু আজকে জিরে বাটা করতে সময় পাইনি। গুঁড়ো মশলা আমি ব্যবহার করি না রান্না করতে, ভালো লাগে না। তো একটু সময় কষাতে হবে। তো হয়ে গেলে পাতাগুলো ধুয়ে রেডি করে রেখেছি, ওগুলোকে দিয়ে দেব। আর খুব তাড়াতাড়ি করছি আজকে রান্নাগুলো, আজকে কাজের তো শেষ নেই। তো একটু সময় ফাঁকা পেয়েছি, তখনই রান্নাঘরে চলে এসেছি। তো এবার পাতাগুলো দিয়ে দেব। পাতাগুলো দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নিলে দেখবেন কতটা কমে যায়। তো আজকের পাতাগুলো থেকে না বেশি জল বেরোয়নি, জানি না কেন। অন্যদিন পুঁই পাতা দেওয়ার পর জল দিয়ে ডুবে যায়, আজকে কেন বা একদম কম জল বেরিয়েছে, বুঝতে পারলাম না কেন। তো পাতাগুলো দিয়ে একটু ভেজে নেব,
তারপর জল দেব। হয়ে এসছে প্রায়, দেখুন পাতা দেখাই যাচ্ছে না, খুব কম হয়ে গেল পাতা। আমার ভাই খুব পাতা পছন্দ করে, ডাঁটা কম খাবে, পাতা বেশি খাবে। তো হালকা একটু জল দিয়ে দিলাম। তারপর সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেটে ছেঁকে রেখেছি, সেগুলো দিয়ে দিব। আর আমি সর্ষে বাটা দিয়ে তরকারি রান্না করলে সর্ষেটা সেঁকে দিই, দেখুন একদম দুধের মতো লাগছে দেখতে। তো দেখুন এখন দেখতে একটু সাদা সাদা হবে, কিন্তু যখন রান্নাটা হয়ে যাবে তখন দেখবেন কালারটা কী আসে। এখন ঝোলটা ফুটে গেছে, সয়াবিনগুলো দিয়ে দিলাম। এই রান্নাটা আপনারা কুচো চিংড়ি দিয়ে করতে পারেন, তাহলে খুব ভালো হয় যারা মাছ খান। তো ওই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, এগুলো আমাদের গাছের, কিন্তু খুব ঝাল, খেতে খুব ভালো। হয়ে এসছে প্রায়, তো নামিয়ে নিয়ে সময় হয়ে গেছে। তারপর এবার নামিয়ে নিব। তো কার কার পুঁই শাক খুব ভালো লাগে একটু কমেন্টে জানাবেন। যাদের পুঁই শাক ভালো লাগে তাদের তো খুব ভালো লাগবে এই তরকারিটা। দেখুন হয়ে গেছে। তারপর ঢেঁকি শাক ভাজতে বসিয়ে দিলাম। এবার রান্না আমার শেষ। এবার টাটা, কথা হবে আবার নতুন পর্বে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।